আপনি কি জানেন কবরের প্রথম রাত কেমন হবে? আপনি কি জানেন কবরে কি প্রশ্ন করা হবে? আপনি কি জানেন কবরের 3টি প্রশ্ন কি কি থাকবে? মৃত্যুর পর মানুষকে কবরে রাখার পূর্বেই 2 ফেরেশতা আসবেন এবং তাদের নাম হচ্ছে মুনকার ও নেকির। তারপর তারা এসে আপনাকে 3টি প্রশ্ন করবেন। তোমার রব কে? তোমার ধর্ম কি? তুমি যে নবীর অনুসরণ করতে তিনি কে? মুমিনগণরা উত্তর দেবেন, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির বা মুনাফিক উত্তর দিতে ব্যর্থ হবে এবং বলবে, হায়া নাফসি, আমি জানি না। এবং যে মুমিন উত্তর দিতে পারবেন সেই 3টি প্রশ্নের, তার জন্য করে দেওয়া হবে কবর প্রশস্ত ও আলোকিত করা হবে। জান্নাতের সুঘ্রাণ ও সৌন্দর্য উপভোগ করতে থাকবে। স্বর্গীয় বিছানা ও পোশাক দেওয়া হবে। সকাল সন্ধ্যা জান্নাতের দরজা দেখানো হবে। কাফির বা পাপীর জন্য কবর সংকুচিত করা হবে, এমনকি পাঁজর ভেঙে একটির ভিতরে আরেকটি ঢুকিয়ে দেওয়া হবে। আগুনের শাস্তি দেওয়া হবে, জান্নাতের দরজা দেখানো হবে না, জাহান্নামের দরজা দেখানো হবে। কবরের জীবন। হাদিসে বর্ণিত হয়েছে কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম স্তর, বারজাখ। এখানে মানুষ তার আমলের ফল ভোগ করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তিকে কবরে বসানো হলে তার কাছে 2 ফেরেশতা আসেন এবং সে সঠিক উত্তর দেয় এবং তার কবরে প্রশস্ত করা হয় এবং জান্নাতের পোশাক পরানো হয়। সুন্নাহ আত-তিরমিজি, হাদিস নং 1071। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। সুন্নাহ আত-তিরমিজি, হাদিস নং 2460। কবরের প্রথম রাত একজন মুমিনের জন্য সুখবর ও শান্তিদায়ক, আর অবিশ্বাসী বা পাপীদের জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক। তাই আমাদের উচিত সঠিক ঈমান ও নেক আমলের মাধ্যমে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া।